সেই ছবি দেখাবো। রুদ্ররূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জনপ্রতিনিধিদের একেবারে তুলোধনা করলেন। বাদ যাননি প্রশাসনের কর্তারাও। দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। তৃণমূল ক্ষমতায় আর দুর্নীতি হবে না, এটা অসম্ভব, পাল্টা সমীক ভট্টাচার্য। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় না? কি হচ্ছে বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার। যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে মমতার নিশানায় রথীন চক্রবর্তী। বেআইনি নির্মাণ নিয়ে প্রাক্তন মেয়রকে দুষলেন মমতা। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে নাম করেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা রথীন চক্রবর্তীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। যখন আমরা জানতে চাইলাম তার কাছে, তখন তিনি বলছেন আসলে নজর ঘোরাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। লিলুয়ায় জমি জালিয়াতি কিভাবে? না, দাগ এবং খতিয়ান নম্বর জাল করে সরকারি জমি দখল। চাঞ্চল্যকর অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে, এবং এও অভিযোগ এই জমি পেতে সাহায্য করেছেন খোদ বিএলআরও। গতকাল সকালে এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। দখল হওয়া জমি দেখতে যান বালি, জগাছা, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সরকারি জমি দখল রুখতে কড়া নবান্ন। এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনা হাওড়া লিলুয়ায়। এখানকার বীরপাড়ায় প্রায় 5 কাঠা সরকারি জমি দখল, তাও আবার দাগ ও খতিয়ান নম্বর জাল করে। সরকারি জমি দখল করে চলছে জলা জমি ভরাট।
কলকাতা প্রিঞ্জাপোল সোসাইটি এই বেসরকারি সংস্থা সম্প্রতি বালি জগাছা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে একটি চিঠি লেখে। সেখানে দাবি করা হয় মিরপাড়ায় তাদের একটি জমি রয়েছে, সেই জমিতে তারা গোশালা করতে চায়। এর জন্য জলাজমি ভরাটের প্রয়োজন। চিঠিতে জমির দাগ এবং খতিয়ান নম্বর উল্লেখ করা হয়। সেই নথি নিউজ 18 বাংলার হাতে। সরকারি তথ্য অনুযায়ী বেসরকারি সংস্থাটি যে খতিয়ান নম্বর নিজের বলে দাবি করেছে সেটি আসলে সরকারি জমি। জমির দাগ নম্বর অন্য ব্যক্তির নামে। অভিযোগ, কোন রকম ভেরিফিকেশন না করে এই জমি ভরাটের অনুমতি দিয়ে দেন বালি জগাছার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। এভাবেই সরকারি জমি দখল করে বেসরকারি সংস্থা। তারপর 5 কাঠা জমি পাঁচিল দিয়ে ঘেরা হয়, শুরু হয় জলা জমি ভরাট। নিকাশি নালার উপর তৈরি হয় সংস্থার অফিস। এই সরকারি জমিতেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জমি দখলের জেরে সেটিও বন্ধের মুখে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই জলা জমি ভরাট করে দেওয়ায় বর্ষায় জল জমবে, বাড়বে দুর্ভোগ। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল। লিলুয়ার এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানেও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা কেন? জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বা জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরেই ছিল। হ্যাঁ, জমি অনেকদিন, সরকারি জমি হবে কেন, কি মুশকিল? সরকারি জমি বেদখল হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিএলআরওর দিকে। এ নিয়ে তার মুখে কুলুপ। ক্যালকাটা প্রিঞ্জাল সোসাইটি এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে। হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াতে কমেন্ট করতে না, বলতে পারবো না। সোমবার সকালে সরকারি জমি দখলের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। দখল হওয়া সরকারি জমি দেখতে যান বালি জগাছা বিএলআর দপ্তরের আধিকারিক। তারা স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সেই জমি ফেরাতে উদ্যোগ নেন, টাঙানো হয় ব্যানার। আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা ডিটেলসটা দেখে আমরা স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। 21 সালে জবরদখল করে এই জায়গাটা ঘিরে রাখে। আপনারা এসে আমাদের জায়গাটা ফিরিয়ে দিয়েছেন, এটা অনেক অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অনেক বড় ধন্যবাদ। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই, ছোট বাচ্চাদের স্কুলটা আর এবং আমাদের পুরনো যেরকম মাঠ এবং পার্ক ছিল, বাচ্চারা খেলতে আসে, এটা যেন আগামী দিনেও বজায় থাকে, এটা এখানে। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসলো সরকার বা জেলা প্রশাসন। জেলা প্রশাসন বালি জগাছা ব্লক বিএলআরওর তরফ থেকে এই জমি পরিদর্শন এবং উদ্ধার করতে কার্যত হাত লাগালো। পুলিশের সাহায্য নিয়ে সেই জমিতে উপস্থিত হলেন খোদ বিএলআরও, যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এই জমি বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য। রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।